এবার আমরা এই ডাটা টুলসের আন্ডারে ডাটা ভ্যালিডেশন নিয়ে কাজ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাটা ভ্যালিডেশন অপশানটি। এখন এটার কাজ কি আমরা দেখব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে যেমন এজ আছে 29, 32, 33, 28। তো আমরা যদি এখানে একটা রেঞ্জ বলে দিই, অর্থাৎ আমাদের যে অফিস আছে বা যে আমাদের যারা এমপ্লয়ি আছে অফিসে, তো এই এমপ্লয়ীদের এজ আমরা একটা লিমিটেশন দিতে পারি যে সে 25-এর নিচে হবে না এবং 35-এর উপর হবে না। হয়তো এই টাইপের আমরা যদি একটা লিমিটেশন দিয়ে দিই, তাহলে এর নিচে লিখতে গেলে অথবা উপরের কোনো সংখ্যা লিখতে গেলে একটা এরর মেসেজ শো করবে। তো আমরা এখানে স্যালারি শিটে কলামে দেখতে পাচ্ছি যে $4000 অথবা $3000। তো আমরা ভুল এড়ানোর জন্য, অর্থাৎ বাই ডিফল্ট কেউ একটা ভুল করে বসতে পারে এখানে, তো আমরা যদি ভুলটাকে সংশোধন অর্থাৎ আগে থেকে আমরা কিছু প্রোগ্রাম সেট করে দিই, তাহলে এটা আমরা করতে পারি। এখান থেকে আমরা কিভাবে করতে পারি, ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে। অর্থাৎ এখান থেকে আমি ক্লিক করলাম ডাটা ভ্যালিডেশন। তো ডাটা ভ্যালিডেশন আমরা দেখতে পাচ্ছি এখানে সেটিংসে দেওয়া আছে এনি ভ্যালু। তো আমরা এখান থেকে হোল নাম্বার যদি দিয়ে দিই, অর্থাৎ এই নাম্বারগুলোর মধ্যে এই যে ডাটা বিটুইন দিয়েছে, অর্থাৎ বিটুইন কত থেকে কতর মধ্যে, সে আমি এখানে দিলাম যে 3000-এর নিচে দেওয়া যাবে না, অর্থাৎ 2500, অর্থাৎ 2500 থেকে ম্যাক্সিমাম আমার হবে 6000। অর্থাৎ আমাদের স্যালারি স্ট্রাকচারটা 2500-এর নিচে কোনো এমপ্লয়ির স্যালারি থাকবে না এবং 6000-এর উপর কারো বেতন থাকবে না, স্যালারি থাকবে না। তো এক্ষেত্রে আমরা এটা একটা মিনিমাম এবং ম্যাক্সিমাম আমরা রেঞ্জটা দিয়ে দিলাম। এখন ইনপুট মেসেজটা আমরা কি, এটা মেসেজটা শো করবে, অর্থাৎ এখানে এরপর আমাদের যে মেসেজটা শো করবে এটা কি ধরনের হবে তা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। এখানে টাইটেল লিখতে পারি আর এখানে ইনপুট মেসেজ আমরা লিখব ইনপুট দ্য ভ্যালু বিটুইন, আমরা রেঞ্জটা কত দিব, 2500 and 6000। তো আমরা যখন ডাটা পুট করব তখন আমাদের এই অ্যালার্ট এই লেখাটা চলে আসবে, অর্থাৎ অ্যালার্ট মেসেজটা শো করবে। আর এরর অ্যালার্টটা কি হবে, এখানে আমরা যেটা দিব, সে আমি এখানে লিখলাম আউট অফ রেঞ্জ। তো আমাদের এটা খেয়াল রাখতে হবে যে এখানে আমরা এই টেবিলের ভ্যালুর সাথে সঙ্গতি রেখে আমরা এখানে অবশ্যই সেটিংটা ঠিক করব। সে এখানে দেওয়া আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেসিমাল কিছু ভ্যালু আছে। তো এই ক্ষেত্রে আমরা এখানে ডেসিমাল শো করতে পারি। আবার যদি আমরা ডেট, টাইম এই ধরনের কোনো কলামে আমরা যদি এটা সেট করতে চাই, তাহলে আমরা সেই ডেট ফরম্যাটে দিতে হবে। তো এভাবে আমরা এখান থেকে আমি ডেসিমালটা সিলেক্ট করলাম। তো এখান থেকে আমরা ওকে করলাম। এখন ওকে করলে আমাদের কি আসে, সে আমি এখানে লিখেছিলাম আমরা যদি এখানে কিছু চেঞ্জ করতে চাই, অর্থাৎ আমরা এখানে আমরা এই যে নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ইনপুট দ্য ভ্যালু বিটুইন 2500 and 6। তার মানে যে ডাটাটা পুট করবে সে অবশ্যই অ্যালার্ট মেসেজটা দেখতে পাবে এখানে। তো আমরা এখানে এটার মধ্যেই লিখব, এটা আমরা বুঝতে পারি। আর যদি আমরা বেশি লিখি সেক্ষেত্রে বা কম লিখি তাহলে কি ধরনের অ্যালার্ট মেসেজটা দেয় সেটা আমরা দেখব। এখন আমি এটা আমি 2000 করলাম, আমরা দেখতে পাচ্ছি আউট অফ রেঞ্জ। তো আমরা এখানে আবার এখানে আমি এখানে 6000 সামথিং দিলাম, সেক্ষেত্রে আমাদের আউট অফ রেঞ্জ দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কি দেখলাম যে ডাটা ভ্যালিডেশন দিয়ে আমরা একটা রেঞ্জ প্রথম থেকেই নির্দিষ্ট করে দিতে পারি। তো এই হচ্ছে ডাটা ভ্যালিডেশনের কাজ।